আজকেও আমাদের হচ্ছে গিয়ে এই মর্নিং চ্যালেঞ্জ আজকে 2 দিন হচ্ছে, আজকে দিয়ে সেকেন্ড ডে আজকে। তো আমরা বলেছিলাম যে সেই ভোর 5টার সময় উঠে আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যাব, একটা প্লেস ভালো দেখানোর জন্য। তো আজকেও আমরা সেকেন্ড ডে কমপ্লিট করেছি। আর দেখেন এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, এই যে 5টা 4, ঠিক আছে। এখন ঘড়ির কাঁটায় দেখেন 5টা 4 বাজে। আজকেও আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। আর দুজন আসার কথা ছিল, দুজনকে ফোন করেছি, তারা ফোন ধরেছে, বলল আসছে। এই যে চলেও এসছে, দেখেন ইতিমধ্যে এই যে আমাদের সামনে রয়েছে, এই যে অপূর্বদা আর এই যে পল্টু স্যার, দুজনাই রয়েছে। এখন আমরা আপনাদেরকে এই ভোরবেলাও নিয়ে যাব সেই জায়গায়। আজকে কোথায় যাব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। ভালো একটা জায়গায় নিয়ে যাব, ভালো একটা সুন্দর সকালের ভিউ দেওয়ার জন্য। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর এই যে আজকেও সেকেন্ড ডেতে আমরা যে এই ভোর 5টার সময় এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি, এইটাই অনেক বড় ব্যাপার। কিছু বলো, এইটা তোমার মনে হচ্ছিল কি আজকে ঘুম থেকে ওঠার সময়? প্রচন্ড ঘুম পাচ্ছিল, উঠতে পারছিলাম না, চোখ খুলতে পারছিলাম না। তারপরেও উঠেছি, এসছি। আর আমরা সেই জায়গায় যাব এবং আপনাদেরকেও দেখাবো, আর পরিবেশটাও দেখাবো। কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন সেই জায়গায় যাওয়া যায়। সেই জায়গায় যেতে যেতে আপনাদেরকে কিছু বলি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ঠিক আছে? তারপরে আরও কথা হবে। চলো আমরা সেই জায়গায় এখন যাচ্ছি। আর বিশাল ঘুম পাচ্ছিল, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে 90 দিন কভার করতেই হবে, যে করে হোক ভোর 5টাতেই উঠবো। তাই জন্যই আজকে মূলত একদম যতই ঘুম পাক আর যত যাই হোক না কেন আজকে উঠেছি। এইটাই আমার মনে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে, যে আপনাদের সাথে শেয়ার করে চলুন তাহলে তার জন্য আমরা উঠতে পেরেছি। তো যাই আমরা সেই জায়গায় আজকে কোথায় যাচ্ছি দেখেন। আর এই ভোরবেলার দৃশ্যগুলো আপনারা সত্যি খুব সুন্দর লাগবে দেখতে। এই যে বন্ধুরা আমরা তিনজন এখন আবার যাচ্ছি সেই জায়গায়। দেখেন রাস্তা এখনও পুরো সব শুনশান, এখনও কিন্তু কেউ ওঠেনি। 2-1জনা ট্রলি চালিয়ে যাচ্ছে কাজে, বাজারে মাল আনতে, এরকমভাবে যাচ্ছে। আমরাও যাচ্ছি সেই জায়গায় নিয়ে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিয়ে যাই, গিয়ে সেই জায়গায় দেখাবো আপনাদেরকে। এখন এই যে আজকে আমরা সকালবেলা এসেছি শান্তিপুর স্টেশনে, আর শান্তিপুর স্টেশনে এসে এই জায়গায় আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন সামনে ট্রেন এসে দাঁড়িয়েই রয়েছে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, ওভারব্রিজ সব কিছুই আপনাদেরকে দেখাবো এই মর্নিংয়ে। শান্তিপুর স্টেশন আর শান্তিপুর এই চত্বরটা, আর শান্তিপুরের এই ট্রেন যাওয়া আসা, এই ভিউগুলো কি সুন্দর লাগবে এই ভোরের সকালে, সেইগুলো আপনারা দেখতে পারবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই 1-2 নম্বর প্ল্যাটফর্মে, তারপরে ওভারব্রিজে, সেই জায়গা সব জায়গার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর একটা ভিউ দেবো এই ভোরের সকালে, সেটা দেখতে পারবেন আপনারা। এখন দেখেন ট্রেন কিন্তু এখনই প্রায় চালু হয়ে গেছে, আর একটু মধ্যেই যাবে। আপনাদেরকে ওভারব্রিজ থেকে সেই ভিউটা দেখাবো, দেখতে পারবেন। এই যে দেখেন এই যে ভ্যান্ডারি এখন ফাঁকা, সবাই এখনো আসেনি, কারণ এই সকালবেলা এখন ভ্যান্ডারিতে ফাঁকাই রয়েছে। আর একটু বেলা হলে এই জায়গায় সব ভরে যায় একদম লোকজন। এখন দেখেন এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই পাশে এটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে দেখেন মানুষজন সব এই যে হাঁটাহাঁটি করছে এখানটায় সকালে। আর এখানটায় হয়তো কিছু একটা কাজ হচ্ছে। আমরা অনেক দিন পরে এসেছি, স্টেশনটা কেমন অন্যরকম লাগছে। যখন আগে ওই সাইডটায় বকুল গাছটা ছিল না, ওই বকুল গাছটার গুঁড়া দিয়ে আসা যেত, কিন্তু এখন বকুল গাছটার গুঁড়া ওখানে আসা যাচ্ছে না, ওখানটায় পাঁচিল দিয়ে দিয়েছে, যার কারণে এখন আসা যাচ্ছে না। আর এখানে এই যে ওভারব্রিজ, এই যে ওভারব্রিজ দিয়ে এখন ওই পারে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আর আপনাদের সকলকেই বলবো যে রেল পারাপার না হয়ে আপনারা এই ওভারব্রিজটাকে অবলম্বন করবেন, কারণ আমরা হাত আছে, পা আছে, স্বচ্ছ মানুষ, কেন আমরা রেলের অমান্য করব, রেল লাইন পার করব? দেখেন রিস্ক নিয়ে কি লাভ, রিস্ক নিয়ে কি লাভ। আপনারা সবসময় ওভারব্রিজটা আপনারা ফলো করবেন। এটা 2 নম্বর 3 নম্বরে যাওয়ার ওভারব্রিজ। আমরা এই ওভারব্রিজটা দিয়ে এখন দেখেন সকালের ট্রেন দেখেন, দেখেছেন? এই ট্রেনটা ছাড়বে এখন। হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সকালের শান্তিপুর দেখেন। অনেক মায়েরা, দিদিরা এই সকালবেলায় কিন্তু উঠে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে বেরোচ্ছে। হ্যাঁ, এখনও আমরা হয়তো যদি না উঠতাম ঘুম থেকে এরকম, তাহলে আমরাও হয়তো এরকম জানতে পারতাম না। আমরা উঠেছি,
উঠেই দেখতে পাচ্ছি এখন মানুষ কত ব্যস্ততার মধ্যে এখন এই ভোরবেলাতেও রয়েছে। আর নাইলে আমরাও এখন বাড়িতে ঘুমাতাম হয়তো। শান্তিপুর জংশন, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম ওই পাশ থেকে, স্টেশনের ওই পাশ থেকে আমরা ট্রেনটা দেখিয়েছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে আস্তে আস্তে যাচ্ছি। আর 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপরে আপনাদেরকে ট্রেনটা যাবে যখন তখনও দেখাবো। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে এসেছি। আর আপনারা সবসময় ওভারব্রিজটা ব্যবহার করবেন, ঠিক আছে? অবশ্যই। কারণ আমরা রেল লাইন পারাপার হতে গেলে অনেক দুর্ঘটনা দেখেছি। আর সেটার থেকে বাঁচার জন্য আর নিজের রিস্ক নেওয়ার থেকে বাঁচার জন্য ওভারব্রিজ অবশ্যই ব্যবহার করবেন। আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই পাশে 2 নম্বর, তার ওই পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর এখানে কিছু একটা কাজ হচ্ছে, সেটা কমপ্লিট হলে আমরা জানতে পারবো এখানে কি হচ্ছে। সেটা চলুন আপনাকে দেখাচ্ছি। আর এই যে সকালবেলা স্টেশনেই এই যে ওই ওভারের উপর দিয়েই দেখেন অনেকেই কিন্তু মর্নিং ওয়াক করে, হাঁটাহাঁটি করে। তা আমরা তো জানতাম না জিনিসটা, তবে আজকে ভোর 5টার সময় এসেই আমরা জানতে পারলাম। আর এই যে এইখানে দেখেন এর ভিতরে কাজ চলছে, ঠিক আছে? এর ভিতরেই কাজ চলছে। আর আমরা এসছি দেখেন, এই দেখেন ভোরবেলায় এসছি, কিন্তু এই দেখেন সূর্য আস্তে আস্তে আমাদের পেছন দিকে দেখলেই বুঝতে পারবেন সূর্য কিন্তু আস্তে আস্তে ওঠা চালু করে দিয়েছে। বাড়ির থেকে শান্তিপুর স্টেশন আমাদের প্রায় 6 কিলোমিটার, তাও আমরা এসছি আজকে। আপনাদেরকে প্রত্যেকদিন বলেছি একটা নতুন জায়গা ভোরবেলায় আপনাদেরকে দর্শন করাবো বা দেখাবো। সেজন্যই কিন্তু আমরা এসছি। আর চ্যালেঞ্জটা, সব থেকে বড় কথা, চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আর এইখানে দেখুন, এই যে দেখাচ্ছি স্টেশনের ভেতরেই একদম দেখেন একটা কাজ চলছে। কি কাজ হচ্ছে আমি জানি না, তবে কমপ্লিট হওয়ার পরে হয়তো আর একদিন এসে আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে দেখেন এই পাশে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পাশটা হচ্ছে 3 নম্বর। আমরা এখন 3 নম্বরে দাঁড়িয়ে আছি, আর ওই পাশটা 2 নম্বর, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখেন এখন স্টেশনটা কিন্তু এখন পুরোই ফাঁকা। কি জমজমাট থাকে অন্য টাইমে। আগে স্টেশনে কত লোক শুয়ে থাকতো, কত এখন গরিব দুস্থ মানুষরা শুয়ে থাকতো, কিন্তু এখন আজকে একটাও এখনো পর্যন্ত আমরা দেখা পাইনি। আর আমরা আশা করেছিলাম ভোরবেলায় আসলে হয়তো অনেককে শুয়ে থাকতে দেখবো, অনেকের বসে থাকতে দেখবো, গরিবদের সেই আগে যেরকম দেখা যেত, কিন্তু এখন একটাও আমাদের চোখে এখনো পর্যন্ত পড়িনি। কেন, কারণটা জানি না। আর স্টেশনটা অনেক বড়, অনেকেই এরকম সব পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার হেঁটে, আবার ওই মাথার থেকে ওই পেছনে ওই মাথা পর্যন্ত একবার হেঁটে যাওয়া যাবে। আর এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটাও আর একটু পরে ছাড়বে, আপনাদেরকে সেই ভিউটাও দেখাবো, দেখবেন। সকলেই কিন্তু এরকম কম বেশি আর এখন হাঁটাহাঁটি মনে হচ্ছে করে। না যে ভোর হয়ে গেছে, কারণ এখনো কিন্তু অনেক মানুষ, মানে 70% থেকে মিনিমাম 50% মানুষ এখনো হয়তো ঘুমাচ্ছে। কিন্তু এখন দেখুন আর কত মানুষ কত ব্যস্ত। আমরা হয়তো যদি না উঠতাম, আমরাও হয়তো এখন ঘুমাতাম, ঠিক আছে? কিন্তু আমরা একদম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তাই আমরা কিন্তু এসছি। আমরা এই যে সব, আর এই যে এইখানটায় দেখুন কি সুন্দর একটা জলের ম্যাশিং করেছে, জল করার। এই জিনিসটা তো আমার খুব ভালো লাগছে দেখে, নতুন স্টাইলের। পাশেরটা তো দেখাই যায়, এইগুলো একটা কম দেখা যায়। ট্রেনটা কিন্তু ছেড়ে দিচ্ছে সকালবেলা। এটা হচ্ছে 5:55 ট্রেন, 5:55 শিয়ালদা লোকাল যাচ্ছে। এই যে ট্রেনটা এখন ছাড়া হলো, কোনো রকম ত্রুটি ছাড়াই একদম ভালোভাবে যেন তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে, আপনারাও এটুকুই কামনা করবেন। ভোরের আলোয় দেখেন কি সুন্দর লাগছে ট্রেনটা যাচ্ছে। যে এরকম সুন্দর আরও কত দৃশ্য আপনারা দেখতে চান, কোন জায়গায় গিয়ে আপনারা কোন জায়গাকার দৃশ্য দেখতে চান, সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা যদি কোন জায়গাকার ভিডিও দেখতে চান, সেইগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই সব জায়গায় গিয়ে ভিডিও করে আমরা মোটামুটি শান্তিপুর স্টেশনটা ঘুরে দেখালাম। আর স্টেশনের কি পরিবেশ আর আগে কেমন ছিল সেটা তো আমি বললামই, যে আগে এরকম বিভিন্ন জায়গায় শুয়ে থাকতো, মানে দুস্থ গরিবরা, ঠিক আছে? তাদের আমরা একটাও দেখতে পাইনি এখনো পর্যন্ত। নেই। আর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজেও আমরা অনেক সময় দেখি, তা ওইসব কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। খুব ভালো লাগলো পরিবেশটা, আর আশা করি এরকমই থাকে। আর এখন যেই টাইমটা, এখন বাজে আনুমানিক 6টা, ট্রেন চলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে কি বেলা 10টা বেজে গেছে, এত মানুষজন। আর আশা করবো আমরা আগামী দিন আরও ভোরবেলায় ওঠার, কারণ মনে হচ্ছে আমাদের লেট হয়ে যাচ্ছে। কারণ যত ভোরবেলা উঠছি মনে হচ্ছে যেন আমাদের আরও লেট হয়ে যাচ্ছে উঠতে। বন্ধুরা বলে কি
5টার সময়, তাই চোখ ডলতে ডলতে কোনো রকম উঠছি যে চ্যালেঞ্জটা দিয়েছি, চ্যালেঞ্জটা কমপ্লিট করবো বলে, তাই জন্য ও বলছে আবার 5টার আরও আগে ওঠার জন্য। এটা কি করে সম্ভব হয়? দেখেন স্টেশনের বাইরে এসে আপনাদেরকে বললাম যে ভিউটা দেখাবো, সেই ভিউটা একটু দেখিয়ে দিই। দেখেন এই যে পিছনে দেখেন, এটা বুঝলেন, পিছনে দেখেন এটা কত সুন্দর একটা ভিউ। এই জিনিসটা নতুন বানিয়েছে, শাড়ি, শান্তিপুর যে শাড়ির বিখ্যাত, সেই শাড়ির আদলে এটা বানানো। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, এটা দেখেন কি সুন্দর। আর এইখানটায় গোড়া দিয়ে সব টোটো থাকে, এখানটায় স্টেশন আপনাদের দেখালাম। পাশে একটা এটিএম আছে, চাইলে এখান থেকে এটিএম থেকে টাকাও তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে সেই জলের ট্যাঙ্কি। সকালবেলা সত্যিই 5টার সময় উঠে আবার আজকেও সেকেন্ড ডে কমপ্লিট করলাম চ্যালেঞ্জ। তো থার্ড ডে কালকেও দেখবো 3 দিনের দিন আমরা অরিজিনাল কমপ্লিট করতে পারি কি না। এ তো প্রথম দিন ছিল না, দ্বিতীয় দিন আসতে পেরেছে, তৃতীয় দিনও দেখবো আসতে পারে কি পারে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আজকে শান্তিপুর স্টেশন, আপনাদের সকালের শান্তিপুর স্টেশন কেমন লাগলো সেটা আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও আপনারা কোনখানে দেখতে চাচ্ছেন সেটাও আমাদের চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমরা আশা করবো আগামীকালও আমরা সফল হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।